নবী পাকের ব্যানার তো আর টাঙানোর ব্যাপার নাই এখন, তখন টাঙানোর ব্যাপার ছিল, এখন ব্যানার গুলো খোলার ব্যাপার। কথা ঠিক না ভুল? আচ্ছা বলুন, আমার নবীর নাম লেখা ব্যানার এই রাস্তা ঘাটে, দোকান বাজারে, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় সব টাঙানো আছে, খুব ভালো কথা, আমরা নবীকে ভালোবেসেছি। আচ্ছা ওই ব্যানারটা এক সময় তো নষ্ট হবে। আমি খড়িবাড়িতে দেখলাম, খড়িবাড়িতে আমি আর আগের দিন বলেছি, সেদিনে খড়িবাড়িতে ব্যানার অর্ধেক ছিঁড়ে ঝুলছে। আমি বলছি এই যে রাস্তার মাঝখানে ঝুলছে, কারো কোনো খবর নাই, হয়তো কয়েক টুকরো কেটে পড়েছে নাকি জানি না। এখন আমার নবীর নাম যদি পড়ে থাকে রাস্তায়, কেউ যদি পা দিয়ে যায়, আচ্ছা বলুন তো, এই নবী পাকের নাম ব্যানারকে সম্মান করে টাঙিয়ে যেটুকু সওয়াব হয়েছিল, গোনা কতটা হবে জানেন? কতটা গোনা হবে কারো আন্দাজ আছে? যে আমার নবীর নাম যদি অপমান করা হয় কতটা গোনা হবে? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন মাজিদে আমার নবীর শান, মান, ইজ্জত সম্পর্কে অনেক আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরটা জেনে মক্কা শরীফ থেকে বার্তা দিয়েছিলাম, আমার বার্তা পাওয়ার পরই সারা পশ্চিমবঙ্গে সবাই আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আন্দোলন, বক্তব্য দেওয়া শুরু করলো। তারপরে আমি মদিনা শরীফে যখন ছিলাম, তখন আমার নবী পাককে নিয়ে ভেবেছিলাম যে নাচটা লিখবো, সেই নাচটার পরিকল্পনা করেছিলাম, সেটাও আমি গিয়েছিলাম, সেটাও আমার ভাইরাল হয়েছিল। যাই হোক, এখন যেটা বক্তব্য, নবী পাকের ব্যানার তো আর টাঙানোর ব্যাপার নাই এখন, তখন টাঙানোর ব্যাপার ছিল, এখন ব্যানার গুলো খোলার ব্যাপার। কথা ঠিক না ভুল? আচ্ছা বলুন, আমার নবীর নাম লেখা ব্যানার এই রাস্তা ঘাটে, দোকান বাজারে, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় সব টাঙানো আছে, খুব ভালো কথা, আমরা নবীকে ভালোবেসেছি। আচ্ছা ওই ব্যানারটা এক সময় তো নষ্ট হবে। আমি খড়িবাড়িতে দেখলাম, খড়িবাড়িতে আমি আর আগের দিন বলেছি, সেদিনে খড়িবাড়িতে ব্যানার অর্ধেক ছিঁড়ে ঝুলছে। আমি বলছি এই যে রাস্তার মাঝখানে ঝুলছে, কারো কোনো খবর নাই, হয়তো কয়েক টুকরো কেটে পড়েছে নাকি জানি না। এখন আমার নবীর নাম যদি পড়ে থাকে রাস্তায়, কেউ যদি পা দিয়ে যায়, আচ্ছা বলুন তো, এই নবী পাকের নাম ব্যানারকে সম্মান করে টাঙিয়ে যেটুকু সওয়াব হয়েছিল, গোনা কতটা হবে জানেন? কতটা গোনা হবে কারো আন্দাজ আছে? যে আমার নবীর নাম যদি অপমান করা হয় কতটা গোনা হবে? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন মাজিদে আমার নবীর শান, মান, ইজ্জত সম্পর্কে অনেক আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে সাহাবীরা, নবীর ফলোয়ার্সরা কনভারসেশন, কথোপকথন করতে গিয়ে একটু ভলিউমটা হাই হয়ে গেছে, জোরে হয়ে গেছে। আমার নবী কিছু মনে করেননি ব্যাপারটা, ও ক্যাজুয়াল ব্যাপার, আমারই তো ফলোয়ার্স, আমারই তো সঙ্গী, একটু জোরে কথা বলেছে, কিন্তু সহ্য করলেন না মহান আল্লাহ, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান, তোমরা যখন কথা বলবে তোমাদের ভলিউমটা, আওয়াজটা যেন আমার রাসূলের আওয়াজের থেকে জোরে না হয়ে যায়। তাহলে নবীর আওয়াজের থেকে সাহাবীদের আওয়াজ জোরে যা হয়ে যায়, এটাও চরম বিয়াদবি। আর যদি হয় ওই লাইনের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি আমার নবীর শান, মান, ইজ্জতে একটু আঘাত হয়, আমার নবীর সাউন্ড, আওয়াজের উপরে যদি তোমাদের ভলিউম, আওয়াজটা চলে যায়, তাহলে তোমাদের সারাটা জীবনের আমল, ইবাদত, তোমাদের নামাজ, তোমাদের তাসবিহ, তোমাদের দাড়ি, তোমাদের টুপি, তোমাদের জুব্বা, সব কোনটা দিয়ে বরবাদ হয়ে যাবে, তোমরা টের পাবে না, বুঝতে পারবে না। সামান্য জোরে কথা বললে নবীর থেকে, নবী পাকের উপরে যদি সামান্য জোরে কথা হয়ে যায়, তাতে যদি সব ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়, তাহলে নবীর নাম মোবারককে টাঙিয়ে সেই নাম মোবারক যদি ছিঁড়ে পড়ে জমিনে পড়ে যায়, আর সেই নাম মোবারকে যদি মানুষ পা দিয়ে যায়, যারা টাঙিয়েছিল তাদের ইবাদত কিছু থাকবে বলে মনে হচ্ছে? থাকবে ভাই? থাকবে মনে হচ্ছে? কিচ্ছু থাকবে না। আমি বলে দিয়ে গেলাম, যারা টাঙিয়েছিলেন খুব ভালো কাজ করেছিলেন, সওয়াবের কাজ করেছেন। এখন যদি সারা জীবনের গোনা, সারা জীবনের ইবাদতকে বাঁচাতে চান, তাহলে ছিঁড়ে যাওয়ার আগে ওই ব্যানারগুলোকে খুলে নিয়ে আদবের সঙ্গে
কবরস্থানের এক ধারে গিয়ে মাটি খুঁড়ে দাফন করে দিন, পারলে পুড়িয়ে ছাই করে দাফন করে দিন। আমার নবীর শান মানে যেন কোনো আঘাত না আসে। তা আমি সেই নবী পাকের শানে একটু ভাঙাচোরা কবি তো আপনারা জানেন, হয়তো মাঝে মাঝে আমি একটু লেখালেখি করি আর কি, সময় পেলে হয়, সব সময় হয় না, তো বেশিরভাগই আমার লেখায় আমি গাই। তো আমি এখানে লিখেছিলাম, এটাও ভাইরাল। ভাই অনুরোধ করলেন প্রথমে এই নাচটা দিয়ে আজকে ছোট বক্তব্য আলোচনা শুরু করব। একবার তাকবীর হবে না? আরে তাকবীর। আই কোচিরা একটু বসে যাও না বাপ, এমনি মজলিস ফাঁকা, তোমরা বসো না বাবা। ফের উঠবে রে ভাই, ফের উঠবে, কোনো অসুবিধা নেই, ঢোকো না। মাথায় টুপি নাই তো কি হবে? আরে টুপি নাই বলেই তো টুপি নাতে মাথায় দাও, তার আওয়াজটা করবো। চলো বসে বড়, এরপর থেকে যখন আসবে ঠিক দেখবে টুপি নিয়ে আসছো। একটু ঢুকে বড় বাপ, ঢুকে বড়, একটু জোরে সোরে তাকবীর হয় না? আরে তাকবীর। জোরে হবে না? এত মানুষের আওয়াজ কি ভাই ঘুমিয়ে পড়লেন নাকি? রাত কি খুব অনেক হয়ে গেছে? 11:30 বাজছে। একটু জোরে হবে না? 11:45। একটু জোরে হবে না? নারে তাকবীর। এত মানুষ, জোরে সোরে আওয়াজ, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর। আইলা মুহাম্মদ দরুদুস সালাম, আইলা মুহাম্মদ দরুদুস সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? জোরে হবে না? আচ্ছা, আপনি কারো দোকানে কাজ করলে সে আপনার মালিক তো নাকি? আমি এই লাইনটা এখানে লিখেছি বলে আসলে ভাঙাচোরা কবি তো আমাদের একটু মনে ভাবনা চলে আসে। কবিরা যারা হয় একটু ভাবুক টাইপের হয় আর কি, একটু ইশক মোহাব্বত বেশি এসে যায়। আচ্ছা বলুন, আপনি কারো দোকানে কাজ করলে আপনি সে আপনার মালিক তো নাকি? তার মানে মনিব। আর একটা ভাষায় বলে মনিব। আপনি তার গোলাম বা চাকর বা সার্ভেন্ট যাই বলেন না, আমরা চাকুরি করি। চাকুরি সরকারের চাকরি করে না? চাকুরি মানে কি? চাকর থেকে চাকুরি, যেটাকে ইংরেজিতে বলে সার্ভেন্ট। আর যদি আরবিতে লেখেন গোলাম মানে চাকর। অনেকে বোঝে না তো, বলে আমরা তো নবীর গোলাম, আল্লাহর গোলাম। আরে ভাই, আল্লাহর গোলাম, নবীর গোলাম, আবার কারো আন্ডারে কাজ করছো তার গোলাম, সব ব্যাখ্যা আলাদা। তুমি বোঝো না কেন? কলের পানি, নদীর পানি, পুকুরের পানি, আর জমজমের পানি, আর হাউজে কাউসারের পানি, সবই তো পানি রে ভাই। কথা ঠিক না ভুল? তোমার ঘর আর আদানি আম্বানির ঘর, আর আমাদের গ্রামের আল্লাহর ঘর, আর মক্কা শরীফে কাবা আল্লাহর ঘর। ঘর সবই ঘর, কোনটা ঘর ছাড়া অন্য কিছু না, কিন্তু স্থানকাল পাত্রে মর্যাদা আলাদা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমার নবীর, এই জন্য আমি বলেছি বেলাল, হযরতে বেলাল আমার নবীর গোলাম। হযরত বেলাল আমার নবীর গোলাম, আর আমরাও তো সেই বেলালেরই অনুসারী, আমরাও আমার নবীদের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আইলা মুহাম্মদ দরুদুস সালাম, আইলা মুহাম্মদ দরুদুস সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? আইলা মুহাম্মদ দরুদুস সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। জোরে হবে না? জোরে হবে না? আইলা মুহাম্মদ দরুদুস সালাম, আইলা মুহাম্মদ দরুদুস সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। ও গো নবী দয়াময়, ক্ষমা করো, ওরা তোমায় চিনি না, রহম করো। ও গো নবী দয়াময়, ক্ষমা করো, ওরা তোমায় চিনি না, রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলা মুহাম্মদ
দরুদুস সালাম আইলাম মুহাম্মদ দরুদুস সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহুম্মা এক ছিল নারী কাটা দিত ও গো নবী তোমার কষ্ট হতো আমার নবীকে যে চিনেছে যে জেনেছে নবীর শিষ্য হয়েছে আর যে চেনে না জানে না দূর থেকে নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা শুনেছে সে নবীর শত্রু হয়েছে। এক বৃদ্ধা মহিলা আমার নবীর যাতায়াতের রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। এক ছিল নারী কাঁটা দিত ও গো নবী তোমার কষ্ট হতো একদিন বিমারে ওই নারী পড়িলে একদিন বিমারে ওই নারী পড়িলে তুমি তাকে দেখিতে গেলে ওগো হাই হাই নবী মুগ্ধ সবাই হাই হাই নবী মুগ্ধ সবাই ওই নারী ইমানের সাদটা যে পায় ওই নারী ইমানের সাদটা যে পায় আইলাম মুহাম্মদ দরুদুস সালাম আইলাম মুহাম্মদ দরুদুস সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহুম্মা ও গো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও এই দোয়া শুধু মুহিবুল্লাহ হুসাইনির নয় এই দোয়া আমাদের সবাইয়ের কথা ঠিক না ভুল আমরা সবাই যদি একবার কখনো না কখনো দয়ার নবীকে স্বপ্নে দেখতে পাই যে নবীকে স্বপ্নে দেখলো সে বারহাক সত্য দেখলো কারণ নবীর সুরাত শয়তান ধরতে পারে না আর যে নবীকে দেখলো বারহাক সে সত্য দেখলো আর আমার নবীর জন্য দায়িত্ব কর্তব্য হয়ে গেল তাকে সাফাতি করা জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একবার এসো কবরের ঘরে একবার এসো কিয়ামতে হুসাইনের চিনে নিও কবরের ঘরে একবার এসো কিয়ামতে আমাদের চিনে নিও আইলাম মুহাম্মদ দরুদুস সালাম আইলাম মুহাম্মদ দরুদুস সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى